আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের নেতা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মোস্তফা ডাউকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা ১৭ বছরে বহু মামলা হামলার শিকার হয়েছি, জেলে গেছি, আমাদের কিন্তু কোনোদিন অস্ত্রসহ কেউ গ্রেপ্তার করতে পারেনি, যেহেতু আমরা অস্ত্রবাজ না। জাতীয়তাবাদী দল বিএনপি একটা সুশৃঙ্খল সংগঠন এবং সেই সংগঠনের নেতা কর্মীরা কিন্তু সুশৃঙ্খল। সেক্ষেত্রে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আজকে যারা এই ফিটিং কেস চালু করছে, যারা অস্ত্রসহ বিএনপির লোককে চালান দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সংবাদ সম্মেলন। এবং আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের নেতা গোলাম মোস্তফা ডাকুকে অতি শীঘ্রই নিঃশর্ত মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের দোসররা এই সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত। আজকে আপনারা জানেন ১৭ বছরে যারা অস্ত্র হাতে করে মহড়া দিল, যারা অস্ত্রবাজি করলো, যারা চুরি ডাকাতি করলো, যারা খুন খারাপি করলো, তাদের একটা লোক গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হচ্ছে আমরা যারা ১৭ বছর দুঃশাসনে ছিলাম, আজকেও আমাদের লোকই গ্রেপ্তার হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। সেক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব যে এই ঘটনার মূল উৎপাদন করতে হবে এবং যারা অরিজিনাল দায়ী, যারা এই অস্ত্র রাইখে তাকে ধরেছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে আমরা আবারও আন্দোলন সংগ্রামে যাবো বন্ধুরা আমার। এবং এই গোলাম মোস্তফা ডাকু, তার একটা ছেলে পঙ্গু, সে 2 দিন আগে ঢাকায় থেকে আসছে। ঢাকা SPRC হাসপাতালে তার ছেলে আজকে CRP হাসপাতালে আজকে প্রায় মাসখানেক ট্রিটমেন্টে আছে এবং সেখান থেকে গত পরশু দিন আসছে। আজ সে অস্ত্র গ্রেপ্তার হলো। তার ফ্যামিলিরা খুব দুর্বিষ অবস্থার মধ্যে আছে। সেক্ষেত্রে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ করবো যে অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে গোলাম মোস্তফা ডাকুকে নিঃশর্তভাবে মুক্তি। আলু পটলের ব্যাগের মধ্যে থেকে অস্ত্র বাড়াইছে এবং গতকাল হাট পেয়েছে, সে হাটের ব্যাগের মধ্যে থেকে অস্ত্র বার করে অস্ত্র পাইছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং তার শোয়ার ঘরে না, তার শোয়ার ঘরের পাশের ঘরে বাড়ির অন্য একটা ঘর থেকে অস্ত্র রিকভারি করে সেই অস্ত্রকে তার বাড়িতে দেখানো হয়েছে। বন্ধুরা আমার, এই জঘন্য ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করার পরে ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি অধিকতর তদন্ত করে তার এই মামলা নিষ্পত্তি করার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান রাখবো। যারা এইসব নাটক মন্তব্য করছে, এদেরকে কিন্তু আইনের আওতা আনতে হবে। এবং একই ধরনের অস্ত্র বারবার আমরা দেখছি রিকভারি হচ্ছে।